শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগত। আমি ইস্পাগরি মাঝি চলে এসেছি আমার এবং আমার মেয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজছে 7:40। ও উঠেছে প্রায় 5টার সময়। মা বাপির কাছে ছিল সকাল থেকে, আমার একটু কাজ ছিল যে আমি কাজ নিয়ে বসেছি। দেখছি ও আমার খাতা পেনগুলো নিয়ে টানাটানি করছে, ওই জন্য ওর বই খাতা পেন সব ওকে দিয়ে দিলাম। ও ওরগুলো নিয়েছে। ও লিখতে পারে না কিন্তু মুছতে পারে, আমি লিখে দিই আর ও মোছে। মুছে নাও, মুছে নাও। খেতে নেই বাবা, ওটা খেতে নেই, ওটা খাওয়ার জিনিস নয়। আজকে আমারও একটু খারাপ লাগছে সকাল থেকে। আজকে শনিবার ইঞ্জেকশন আছে 9 মাসের। এখন তো ঠিক আছে, এরপর কতক্ষণ ঠিক থাকবে জানি না। বাবা খেতে নেই ওটা, ওটা খেতে আছে। তুমি সকালবেলা কি খেয়েছো শৈবা? কি খেয়েছো সকালবেলা? দিদুন কি খাইয়েছে? হ্যাঁ, আমি লিখে দিয়েছি, দেখি মোছে নাকি। বাবা পড়ে যাবে খাট থেকে, পড়ে যাবে। খাটের ধারকে একদম চলে এসেছে, পড়ে যাবে, পড়ে যাবে, চলে যাও। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। শৈবাকে আজকে 4টে ইঞ্জেকশন দিয়েছে, 9 মাসের ইঞ্জেকশন। এই যে ও এরকম করছে। শৈবা আজকে যা কান্নাকাটি করেছে, গোটা 6 মাসের কান্নাকাটি করে নিয়েছে। শৈবা রে, এ শৈবা, মা কোথায় কোথায় আউ করে দিয়েছে, দুটো হাতে দুটো পায়ে। আজকে প্রচণ্ড 10টা 10:30টার দিকে জলঝড় হয়েছে। তারপর আমরা ইঞ্জেকশন আনতে গেছি, তখন ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 12টা। গেলাম, কেউ ছিল না, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। শৈবা প্রচুর কান্নাকাটি করছিল, বাড়িতে এসে ঘুমিয়ে গিয়েছিল, আর কান্নাকাটি করেনি। খাওয়া দাওয়া করে তারপরও একবার ঘুমালো। বিকালে উঠেই যে খেলা করছে। দিদিমণিরা বললো 9 মাসের ইঞ্জেকশন ব্যথা হবে না। মেয়ে দেখছি বেশ আছে। আমি তো ভাবছিলাম হয়তো 2.5 মাসের 3.5 মাসের যে ইঞ্জেকশনগুলো হয় সেইগুলো যেমন ব্যথা হয়েছিল, জ্বর এসেছিল, সেই রকম হবে। এবারে দেখছি কিছু হয়নি সেই রকম। এখানে প্রচুর মশা, সেই জন্য বিকাল থেকে আমরা মশারি খাটিয়ে নিয়েছি। শৈবা, 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 বাবা কোথায় কোথায় আউ করে দিয়েছে। এখানে একটা, এখানে একটা, এই পায়ে একটা, এই পায়ে একটা। হ্যাঁ, আর ব্যথা হচ্ছে নাকি? ব্যথা হয়নি তো? আচ্ছা ঠিক আছে। হুম, এই দিদিমণিগুলো একটু ভালো ছিল, ওই জন্য কম ব্যথা হয়েছে নাকি? আর আমাদের ওখানে দিদিমণিগুলো একটু পচা, ওই জন্য একটু একটু ব্যথা হতো তো। আচ্ছা। হুম, হুম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য দুপুরে শুয়েছিলাম, কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম। আর যা মশা, মশারি না টাঙালে তো আমাদেরকে তুলে নিয়েই চলে যাবে মশাতে। ও বাবা, লুচ্চা পেয়ে যাচ্ছে ছেলেটা। শৈবাল ইঞ্জেকশনের জন্যই সকাল থেকে ভিডিও করা হয়নি। আমি তো ভীষণ ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে, শৈবা কান্নাকাটি করবে নাকি খুব। না, মুখে হাত দিতে নেই, তুমি বড় হয়ে গেছো, মুখে হাত দিতে নেই। বিপাশা আর শৈবা খেলা করছে। ওর গুড্ডু মামা আর নেরু দাদা এসেছিল, দিয়ে ওরা চলে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে। বিপাশা চলে গেলে এখন শৈবা কান্নাকাটি করবে এক্ষুনি।
চলে যাচ্ছে মাসিমণি, টাটা করছে, টাটা করে দাও, টাটা টাটা করে দেখি। এই যে মশারি উল্টে যাবে। টাটা, বাড়ি যাচ্ছি। বসো, বাড়ি যাচ্ছি। বসো বসো। বসে পড় বাবা, মাসিমণি সন্ধ্যা হয়ে গেছে, টাটা, মাসিমণি ঘর যেতে পারবে না। টাটা, বসো। টাটা, টাটা। এবার ও এগুলো নিয়ে খেলা পেয়েছে, এবার ওইগুলো নিয়ে খেলা করবে। ওর জামা প্যান্টগুলো সব ওখানে গুচ্ছে গুচ্ছে রাখে, ওগুলো শুধু ফেলে ফেলবে। পড়ে যাবি বাবা। উড়ে যাবি বাবা, কি বলছি গো? বিপাশা চলে যাচ্ছে, টাটা করছে। টাটা, টাটা তো কর না। টাটা করে দাও মাসিমণিকে। মাসিমণিকে এবার জয় শ্রীকৃষ্ণ বলে দাও তো, বলে দাও মাসিমণিকে এবার জয় শ্রীকৃষ্ণ বলে দাও, বলে দাও একবার জয় শ্রীকৃষ্ণ, বল দে, দেরি হচ্ছে আমার। বলে দাও জয় শ্রীকৃষ্ণ মাসিমণি। ও বুঝতে পারছে না যে মাসিমণি ঘর চলে যাচ্ছে, মনে করছে মাসিমণি খেলা করছে আমার সাথে। যা মাসিমণি ঘর চলে গেল তো। টাটা। এবার সত্যি সত্যি মাসিমণি ঘর চলে গেছে। এবার সন্ধ্যে থেকে পায়ে খুব ব্যথা হচ্ছিল, দিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। দেখছি শৈবার খুব জ্বর এসেছিল, ওকে জ্বরের ওষুধ খাওয়ালাম, খাইয়ে মাথাটা একটু জল হাত দিয়ে নিয়ে বসে আছে। এই যে সারাদিন ছুটাছুটি করলো, বুঝতে পারিনি পায়ের ব্যথা বলে। সন্ধ্যেবেলায় পায়ে ব্যথা হচ্ছিলো, প্রচণ্ড চিৎকার করছিল, ঘুম পাড়িয়ে দিলাম, পায়ে মালিশ করে। এখন আবার দেখছি জ্বর এসেছে। মেয়েকে সাইডে পায়ে পালিশ দিয়ে আস্তে আস্তে শুইয়ে দিয়েছি, মেয়ে এখন ঘুমাচ্ছে। আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আরও একটি নতুন শৈবাল দুষ্টুমির ভিডিও নিয়ে আসবো। শুভরাত্রি, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।